সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো কেমন লাগলো আজকের মার্কেট? আজকে আমি সকালে তোমাদেরকে বলেছিলাম যে মার্কেট আজকে 25,000-এর ওপরে ওপেন হবে এবং 25,000 ক্রস করবে, ঠিক আছে? এবং একই সাথে বলেছিলাম যে 25,000-এর ওপরে এটা হোল্ড করবে কিনা সেটা নিয়ে আমি এখনো কনফার্ম কিছু নই, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, মার্কেট আজকে 25,000-এর ওপরে ওপেন হয়েছিল এবং ওপেন হওয়ার পর 25,050-এর কাছাকাছি গিয়ে একটা প্রফিট বুকিং এবং সেলিং আছে, ঠিক আছে? এবং সেটাও আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট দিয়েছিলাম যে হ্যাঁ, এখন মার্কেটে প্রফিট বুকিং চলছে এবং সেলিং চলছে। তো প্রফিট বুকিং এবং সেলিং চলার পর মার্কেট যখন আবার আমাদের 25,000 কাছাকাছি এলো, 25,000-এর কাছাকাছি, সেই টাইমে আবার একটা মার্কেটে বাইং এলো এবং ছোটোখাটো বাইংয়ের পর আবার মার্কেট 25,010 পয়েন্টে গিয়ে আজকে ক্লোজ হয়েছে। তো যারা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করনি তারা প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে যাও, কারণ ডিউরিং মার্কেট বা লাইভ মার্কেট থাকাকালীন অবস্থায় মার্কেটে কী ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে সেটা তোমরা লাইভ জানতে পারবে। দেখো, সেই সময়ে আমি তো আর লাইভ মার্কেটে ইউটিউবে ভিডিও বানাতে পারছি না, তার জন্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল যদি তোমরা জয়েন করো না তাহলে লাইভ মার্কেটের ডেটাটা তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে এবং সেখানে আমি পোস্ট করতে থাকি, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যেতে পারো। আর একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের আমাদের অ্যানালিসিস শুরু করছি, ঠিক আছে? আজকে আমাদের ক্যাশ মার্কেটে এফআইএস এবং ডিআইএস কি করেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে, যে ডিআইএস আজকে আমাদের ক্যাশ মার্কেটে 337 কোটি টাকার সেল করেছে, ঠিক আছে? এবং একই সাথে এফআইএস আমাদের ক্যাশ মার্কেটে আজকে 2,089 কোটি টাকার বাই করেছে, ঠিক আছে? এখন তোমরা দেখতে পাচ্ছ যে অন্য দিন মানে আমাদের 31 জুলাই বলো বা 30 জুলাই বলো, ঠিক আছে, এইসব দিনগুলোতে বা 29 জুলাই বলো, এইসব দিনগুলোতে ডিআইএস কি করছো, ডিআইএস প্রচন্ড লেভেলে বাই করছিল এবং এফআইএস প্রচন্ড লেভেলে সেল করে যাচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছ 2,474 কোটি টাকা সেল করেছিল এফআইএস এবং ডিআইএস বাই করেছিল 5,665 কোটি টাকার সরি। আর অপরদিকে এখানে তারপর দিন 30 জুলাই 5,598 কোটি টাকার এফআইএস সেল করেছিল এবং ডিআইএস 5,565 কোটি টাকার বাই করেছিল। কিন্তু আজকে কি করেছে, উল্টো হয়ে গেছে, ঠিক আছে? ডিআইএস সেল করেনি খুব বেশি, 337 কোটি টাকার মতো সেল করেছে, কিন্তু সেক্ষেত্রে এফআইএস ভালো মতোই বাই করেছে। 2,089 কোটি টাকা বাই করা একটা ছোটোখাটো ব্যাপার নয়, ঠিক আছে? তো এফআইএস মার্কেটে বুলিশ একটা ভিউ নিয়ে চলছে এবং ডিআইএসও প্রায় 337 কোটি টাকার আজকে সেল করেছে, ঠিক আছে? তো ডিআইএস সেল করার রিজনটা এটাই যে যেহেতু মার্কেট 25,000-এর কাছাকাছি রয়েছে এবং 25,000 একটা সাইকোলজিক্যাল আমাদের জোন হচ্ছে, তার জন্য ডিআইএস চাইছে একটু সেল করে মার্কেটটা একটু নিচে নিয়ে যেতে এবং তারপর আবার সেখান থেকে মার্কেট যখনই আবার একটু নিচে আসবে এবং 10 days 20 days মুভিং এভারেজের কাছাকাছি আসবে, সেই টাইমে আবার মার্কেটে বাইং করে ডিআইএসও উপর দিকে নিয়ে যাবে এবং এফআইএসও উপর দিকে নিয়ে যাবে। আর সেই সাথে যদি প্রো এসে গেল তাহলে তো কিছু বলার নেই, মার্কেট আবার নিউ হাই লাগাতে থাকবে, ঠিক আছে? তো এটা হলো আমাদের ক্যাশ মার্কেটের ডেটা এবং চলো এবারে দেখি ফিউচার মার্কেটে আমাদের আজকে কী সব হয়েছে, ঠিক আছে? তো তার জন্য আমি চলে এসেছি আমাদের এক্সেল ডেটাতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সেল চার্টে আজকে ক্লায়েন্ট মানে আমাদের পাবলিক আমাদের মতো রিটেল ইনভেস্টররা কি করেছে না, কালকে ছিল 46.13% আমাদের পজিশন এবং সেখানে আজকে হয়ে গেছে 45.24%। যেহেতু অলরেডি মার্কেট একটা অল টাইম হাইয়ের মধ্যে রয়েছে, তাই আজকে সেলিং এসছে। আমি তোমাদেরকে বললাম যে যখনই 25,050-এর কাছাকাছি এলাম সেইখান থেকে একটা সেলিং এসেছিল, ঠিক আছে? এবং অপশনে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে 0.89% আজকে সেল করেছে আমাদের ক্লায়েন্ট মানে আমরা, ঠিক আছে? নেক্সট ডিআইএস কি করেছে আজকে আমাদের ইন্ডেক্স ফিউচারে? ডিআইএস আমাদের 0.07, ঠিক আছে, 0.07% বাই করেছে। কালকে ছিল 31.99, সেখান থেকে আজকে 32.06 এসে মার্কেট আজকে ক্লোজ করেছে, ঠিক আছে? আমাদের ডিআইএস মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মানে আমাদের আমাদের ইন্ডিয়ার যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সেগুলোই, ঠিক আছে? নেক্সট এফআইএস মানে আমাদের ফরেনের যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মানে আমাদের ফরেনের মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো, সেগুলো কি করেছে, তারা আজকে কালকে ছিল 64.59 পজিশন, আজকে সেখানে একটু বাই করে 1.75 পজিশন বাই করে 66.34 নিয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এফআইএস ক্যাশ মার্কেটে এবং ফিউচার মার্কেটে দুটো মার্কেটেই বুলিশ, এবং এরা যদি দুটো মার্কেটে বুলিশ হয় সেটা আমাদের মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন এবং হতে পারে কালকে বা নিয়ার ফিউচার মার্কেট আরও বেশি হাই লাগাতে পারবে, ঠিক আছে? কারণ এফআইএস এর এন্ট্রি এবং এফআইএস এর একটা বুলিশনেস দেখানোটা একটা খুবই ভালো পয়েন্ট, ঠিক আছে? নেক্সট এখানে প্রো কি করেছে, প্রো আজকে 0.99 সেল করেছে, ঠিক আছে? তো প্রো এখানে দেখতে পাচ্ছ 51.5% কালকে ছিল, আজকে 50.51% কারেন্ট পজিশন প্রো এর রয়েছে, ঠিক আছে? তো প্রো এখন কোনো রকম হালচাল করছে না, কিন্তু এমনটা নয় যে প্রো কিছু করছে না বলে আগে করবে না, ঠিক আছে? কিছুদিন আগে যেমন তোমরা দেখতে পেলে যে প্রো 24% বাই করে নিয়েছিল এবং তারপর কিছুদিন পরেই প্রো আবার খাট করে অনেকটা সেল করার পর আবার পরশু দিন মানে টিউসডের দিন প্রো আবার 8% বাই করে নিয়েছিল, ঠিক আছে? তো এইভাবে প্রো এর হঠাৎ বাইং হঠাৎ সেলিং চলতে থাকে, ঠিক আছে? তো তার জন্য প্রোকে অত বেশি ট্র্যাক করি না আমরা এফআইএস এবং ডিআইএসকে ট্র্যাক করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার মার্কেটে আমাদের এফআইএস এবং ডিআইএস দুজনেই বুলিশ দেখাচ্ছে, ঠিক আছে? এবং খুব বেশি বুলিশ নয়, কিন্তু তাও ঠিক আছে, বুলিশের মতোই,
ঠিক আছে। এরপর আমরা ডাইরেক্টলি চলে যাই আমাদের ইটিএফ গুলোতে। কালকের জন্য কোন কোন ইটিএফ গুলো আমাদের নজরে রাখা দরকার এবং কোন কোন ইটিএফ গুলোতে কালকে হয়তো একটা ভালো বাইং এবং সেলিং আসতে পারে, সেগুলো নিয়ে তোমাদেরকে আগে ডিসক্রাইব করি, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে শুরু করছি আমাদের নিফটি 20 দিয়ে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান মার্কেটের রাজা নিফটি 20 দিয়ে, ঠিক আছে। তো নিফটি 20 এখানে দেখতে পাচ্ছ আজকে 2.21% নিফটি 20 ওপরে ছিল এবং এটা আজকে অল টাইম হাই লাগিয়ে নিফটি 20 ক্লোজ হয়েছে, ঠিক আছে। তো নিফটি 20 এ বাই করার পজিশন হচ্ছে আমাদের 272, যেটা আমি অলরেডি মার্ক করে রেখেছি, বা 272 এর কাছাকাছি যদি না আসছে, ঠিক আছে, এত বেশি ডাউন যদি না হচ্ছে, সেক্ষেত্রে তোমরা 10 ডেজ বা 20 ডেজ মুভিং এভারেজের মাঝামাঝি থাকলে একটা বাই করতে পারো, ঠিক আছে। আমিও সেক্ষেত্রে একটা নতুন বাই করবো। তাছাড়া আমাদের টার্গেট হচ্ছে 283। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট 50 আই ইটিএফ এবং জুনিয়র বিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট 50 আই ইটিএফ কি করেছেন, আমাদের যে টার্গেট লাইন মানে 78.96 এর টার্গেট লাইনটা আমি দিয়েছি, সেই টার্গেট লাইনের কাছাকাছিতে আছে, ঠিক আছে। তো তোমরা চাইলে এখানে যদি অলরেডি কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছো তাহলে এখানে সেল একবার করতে পারো, আর তা না হলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 83.04 এবং কারেন্টলি আমি এখন বাইং এর পজিশনে যাচ্ছি না, ঠিক আছে। সিমিলারলি জুনিয়র বিসের ক্ষেত্রেও, জুনিয়র বিসও আজকে ডাউনে ছিল এবং এটা আজকে আমাদের 790.50 পয়েন্টে রয়েছে এবং আমাদের নেক্সট টার্গেট হবে 810 এবং তারপরে টার্গেট হবে 868, ঠিক আছে। তো এখন কারেন্টলি আমি কোনো নিউ পজিশনে যাচ্ছি না, যদি কোনো নিউ পজিশন নিই জুনিয়র বিস বা নেক্সট 50 আইটিএফ এ, তাহলে আমি সেটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট হলো আমাদের মম 100 ইটিএফ, ঠিক আছে, মানে আমাদের মিড ক্যাপ 100 ইটিএফ, এবং মিড ক্যাপ 100 ইটিএফ এখন আমাদের টার্গেট লাইনে অনেক উপরে চলে গেছে, মানে প্রায় 61.95 আমাদের টার্গেট লাইন আর 62.60 রয়েছে। তো এটা যদি কালকের মধ্যে, ঠিক আছে, কালকে হতে পারে এই মম 100 একটা ডাউন আসতে পারে, কিন্তু আমি চাইছি না যে মম 100 ডাউন আসুক, কারণ মম 100 অলরেডি 79% আজকে ডেলিভারি পজিশন উঠেছে এবং খুব ভালো একটা ভ্যালুর সাথে উঠেছে, ঠিক আছে। তো হতে পারে কালকে মার্কেটের ওপর দিকে যাবে। তো যদি কিন্তু কালকে যদি এনি হাউ মম 100 আমাদের ডাউনে আসে এবং 61.95 বা 62 এর কাছাকাছি আসে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা স্মল এসআইপি মম 100 করা উচিত, ঠিক আছে। আমি তো ট্রাই করবো, তোমরা তোমাদের মতো দেখে নাও, ঠিক আছে। নেক্সট হলো মিড ক্যাপ ইটিএফ। তো মিড ক্যাপ ইটিএফও কালকে আজকে খুব ভালো মতো একটা বাইং এসেছে, ঠিক আছে। তো মিড ক্যাপ ইটিএফও কালকে তোমরা রাখতে পারো, ঠিক আছে। মিড ক্যাপ ইটিএফে প্রায় আজকে 79%, এটাতেও ভালো মতো একটা ইনভেস্টমেন্ট উঠেছে, ঠিক আছে, ডেলিভারি পজিশন উঠেছে। তো তোমরা মিড ক্যাপ ইটিএফটাকেও কালকে রাখতে পারো, অবশ্য দেখবে এটা যদি তোমাদের এই 21.71 পয়েন্টে পাও তবেই, ঠিক আছে, বা তার একটু উপরে নিচে পেলে, ঠিক আছে। 21.9 এর কাছাকাছি রয়েছে এখন, তো 21.75 এর কাছাকাছি পেলে তোমরা এটা বাই করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের এমও নিফটি 500, অর্থাৎ আমাদের 500 কোম্পানির যে স্টক, এবং আজকে এমও নিফটি 500 খুব ভালো মতো বাইং এসেছে এবং কালকে দেখতে পারবে যে এমও নিফটি 500 অবশ্যই একটু ওপর দিকে থাকবে, ঠিক আছে। এবং আজকে 88%-এর মতো এমও নিফটি 500 বাই সেল হয়েছে, প্রায় ডেলিভারি পজিশন উঠেছে 88%-এর মতো। তো তোমরা চাইলে কালকে এমও নিফটি 500 বাই করতে পারো, ঠিক আছে। পর হচ্ছে আমাদের ন্যাসড্যাক 100 অর্থাৎ এমওএন 100 ইটিএফ, এবং এই ইটিএফ এ তোমরা দেখতে পাচ্ছ যে আজকে এই ইটিএফটা 1.61% উপরে ছিল, ঠিক আছে, কালকের থেকে 1.61% উপরে রয়েছে, ঠিক আছে। এবং এটা আমাদের যে 158.82 যে লাইনটা, সেই লাইনটাকে রেজিস্ট করে একটা নিচের দিকে আসছে, ঠিক আছে। তো আমি এখানে কারেন্টলি বায়ের কোনো পজিশন বা বায়ের কোনো সাজেশন দেবো না। যদি এটা তোমরা আবার এই যে জোনটা রয়েছে 156.22, যে জোনে আমি দুবার ইনভেস্ট করেছি, সেই জোনটাতে যদি আবার আসছে তাহলে সেই ক্ষেত্রে আবার তোমরা একটা ইনভেস্ট করতে পারো, তাছাড়া এখন ইনভেস্ট করে লাভ নেই, ঠিক আছে। যদি এই 158 লাইনটাকে ক্রস করে উপরের দিকে যায় এবং একটা সাপোর্টিভ ক্যান্ডেল বানায়, সেক্ষেত্রে একটা তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। নেক্সট হলো আমাদের মাফাং ইটিএফ, অর্থাৎ আমাদের ফ্যাং কোম্পানি। তো ফ্যাং কোম্পানি দেখতে পাচ্ছ এটা আমাদের 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি রয়েছে এবং তোমরা চাইলে এখানে থেকে নতুন এন্ট্রি বানাতে পারো, বা এর যদি আর একটু ডাউনে আসে, মানে এই 96.5 এর কাছাকাছি আসে, সেক্ষেত্রে একটা বাই করতে পারো, ঠিক আছে। নেক্সট হলো আমাদের সেক্টোরিয়াল ইটিএফ, এবং তার মধ্যে সবচেয়ে প্রথম হলো আমাদের ব্যাংক বিস। তো ব্যাংক বিস, পিএসইউ ব্যাংক বিস এবং প্রাইভেট ব্যাংক, এই তিনটে ব্যাংক যে ইটিএফ, এই তিনটে ব্যাংক ইটিএফ কিছুদিন আগে ভালো মতো একটা উপরে ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে। তো সেই টাইমে আমরা ইনভেস্টও করেছিলাম এই যে এই জোনটা রয়েছে 26 জুলাইয়ের কাছাকাছি, 25 জুলাইয়ের কাছাকাছি। তো এই টাইমে আমরা একটা ইনভেস্ট করেছিলাম, ভালো মতো টাকা ইনভেস্ট করেছিলাম, এবং আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলও বলেছিলাম, ঠিক আছে। তো তোমরা সেই টাইমে যদি ইনভেস্ট করেছো তাহলে খুব ভালো। কারেন্টলি আমি এটাতে ইনভেস্ট করার কোনো সাজেশন দিচ্ছি না। এটাতে ইনভেস্ট করবে যদি এটা এই যে আমাদের 10 ডেজ এবং 20 ডেজ মুভিং এভারেজকে ক্রস করে উপর দিকে যায় তবে, না হলে এটাতে একটা ডাউন সিগন্যাল রয়েছে এবং এটা যদি আর একটু ডাউন আসে তাহলে সেক্ষেত্রে বাই করতে পারো, ঠিক আছে। 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি এলে বাই করতে পারো, ঠিক আছে। আমাদের অটোবিস, এবং অটোবিসে তোমরা দেখতে পাচ্ছ যে অটোবিস আমাদের টার্গেট লাইনকে ক্রস করে আজকে উপর দিকে গেছিল, ঠিক আছে। এবং সেখান থেকে একটা সেলিং প্রেসার পেয়ে এটা ডাউনের দিকে এসছে এবং কালকে হতে পারে এটা একটু ডাউনের দিকে যাবে এবং আমাদের 10 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসবে, হতে পারে এটা কালকে এই 264.54 এর কাছাকাছি এসে এটা ক্লোজ দিতে পারে, ঠিক আছে। তো যদি সেরকম হয় তো এখানে একটা আমি এসআইপির
কন্ডিশন বানাচ্ছি এবং 264 এর কাছাকাছি 264.5 এর কাছাকাছি এলে অটো বিজে একটা আমি ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের আইটি বিস, এবং আইটি বিস আমাদের দুদিন ধরে একটা দেখতে পাচ্ছি এখানে একটা বক্সের মতো বানাচ্ছে, মানে এখানটাতে একটু হোল্ড করা ট্রাই করছে, ঠিক আছে। অলরেডি এত বেশি জাম্প করে গেছে তো এখানে একটা হোল্ডের জন্য একটু ওয়েট করছে, ঠিক আছে। তো এখানটাতে ওয়েট করছে এবং এটা যদি তোমরা ডাউনে পাচ্ছ, ঠিক আছে, তো চাইলে নতুন এন্ট্রি করতে পারো। আমি নতুন এন্ট্রি করছি না, কারণ তোমরা জানোই যারা অলরেডি আমাকে ফলো করো, প্রায় 45.47 যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের কাছাকাছি আমি একটা প্রফিট বুক করবো এবং নেক্সট টার্গেট হবে আমার 52.02, ঠিক আছে। নেক্সট হলো আমাদের এমো রিয়েলিটি। আচ্ছা, ইনফ্রা বিস এবং ইনফ্রা আই ইটিএফ, এই দুটো ইটিএফ কিন্তু আজকে ডেলিভারি পজিশন ঠিকঠাক ওঠেনি, কিন্তু এমো রিয়েলিটি আজ বেশ ডাউনে ছিল এবং এটা রিয়েল স্টেটের উপর ডিপেন্ড করে আমাদের এই ইটিএফটা। তার জন্য আমি তোমাদেরকে বলেওছিলাম যে এমো রিয়েলিটিতে চাইলে একটা তোমরা এসআইপি করতে পারো, এবং সেটার জন্য আমি একটা অর্ডারও লাগিয়েছিলাম, কিন্তু অর্ডারটা এক্সিকিউট হয়নি, কারণ আমি ওই খুব ডাউনে একটু অর্ডারটা দিয়েছিলাম, কিন্তু অদূর পর্যন্ত মার্কেট আসেইনি, ঠিক আছে। তো এটা তো আমার বাই হয়নি, কিন্তু কালকে যদি এটা আর একটু ডাউন থাকে বা এই পজিশনটাতেই পাই তাহলে আমি কিন্তু বাই করবো। তো তোমরা সেক্ষেত্রে এটাতে নজর রাখতে পারো, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমাদের সিলভার বিস এবং গোল্ড বিস, ঠিক আছে। তো সিলভার বিস এবং গোল্ড বিস দুদিন আগে অর্থাৎ 25-26-এর কাছাকাছি সময়ে বেশ ভালো ডাউনে ছিল, ঠিক আছে, এবং আমি তোমাদেরকে সেই টাইমে ইনফর্ম করেছিলাম যে সিলভার বিস এবং গোল্ড বিস ডাউনে রয়েছে এবং তোমরা চাইলে ইনভেস্ট করতে পারো, এবং আমিও সেই টাইমে ইনভেস্ট করেছিলাম এই জোনের কাছাকাছি, ঠিক আছে, এই 79.6-এর কাছাকাছিতে, ঠিক আছে। তো সেই টাইমে যদি কেউ ইনভেস্ট না করছো তাহলে দেখতে পাচ্ছ আজকে এখন 82.34 এর কাছাকাছি চলে এসেছে এবং এখন প্রায় 3 to 4 পয়েন্টের মতো উপর দিকে রয়েছে, ঠিক আছে। তো এবারে নেক্সট টার্গেট এটা হবে কি আমাদের 91.70 যে টার্গেটটা রয়েছে সেই টার্গেটটা, এবং তার আগে যদি তোমরা কেউ ইনভেস্ট করতে চাও নতুন এসআইপি, তাহলে এটাতে আবার কালকে পরশুর মধ্যে যদি একটু ডাউন আসে সেক্ষেত্রে তোমরা ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। এই 80-র কাছাকাছি এলে ইনভেস্ট করতে পারো। সিমিলারলি গোল্ড বিসের ক্ষেত্রেও সেম, গোল্ড বিসও ডাউনে রয়েছে এবং গোল্ড বিসের ক্ষেত্রে এই যে 58.13 যে লাইনটা রয়েছে সেই লাইনটা একটা সাপোর্ট লাইন রয়েছে এবং এটার কাছাকাছি এলে আবার তো তোমরা এই সেক্ষেত্রে একটা এসআইপি গোল্ড বিসের ক্ষেত্রে করতে পারো। নেক্সট সিপিএসসি ইটিএফ, এবং সিপিএসসি ইটিএফ আমাদের যে টার্গেট লাইন সেই টার্গেট লাইনটাকে আজকে জাস্ট টাচ করেছিল, কিন্তু আমি প্রফিট বুক করিনি, ঠিক আছে, কারণ অলরেডি আমি কিছুদিন আগে সিপিএসসি ইটিএফ প্রফিট বুক করেছি এবং কারেন্টলি আমার যে পজিশনটা রয়েছে সেটা 13,000 বা 14,000 এর কাছাকাছি রয়েছে। তো আমি এই ইটিএফটাতে 110 এর কাছাকাছি ইটিএফটাতে প্রফিট বুকিং করবো, কারণ একটু চাইছি আমি এটা আরেকটু উপরে যাক তারপরে প্রফিট বুক করবো, কারণ অলরেডি একটা জাস্ট রিসেন্টলি প্রফিট বুক করেছি, ঠিক আছে। নেক্সট হলো টাটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইটিএফ, এবং এই ইটিএফটাতে ভালো মতো আজকে তোমার ডেলিভারি পজিশন উঠেছে, ঠিক আছে। তো প্রায় এই ইটিএফটাতে আজকে 89-এর কাছাকাছি এই ডেলিভারি পজিশন উঠেছিল, এবং আমি এই ইটিএফটাতে আজকে বাই সেলে কোনো অর্ডার দিইনি, ঠিক আছে, কিন্তু কালকে আমি অবশ্যই একটা বাই সেল অর্ডার দেবো, ঠিক আছে। এই যে 10 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি এলেই আমি এটাতে একটা বাই সেল অফার দেবো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আমাদের স্মার্ট বিটা ইটিএফ। তো স্মার্ট বিটা ইটিএফ একটা খুব ভালো মতো একটা সুন্দর ব্যাপার হয়েছে, ঠিক আছে, কারণ আজকে আমি দেখছিলাম যখন আমাদের ডেলিভারি পজিশনগুলো চেক করছিলাম সেইটা আমি দেখলাম যে ম্যাক্সিমাম যে ইটিএফগুলো, যে আমাদের স্মার্ট বিট ইটিএফগুলো, সেই স্মার্ট বিট ইটিএফগুলো কিন্তু ম্যাক্সিমাম ডেলিভারি পজিশন উঠেছে, অর্থাৎ যে অল ওভার যে টাকা রয়েছে মার্কেটে সেই মার্কেটের টাকাগুলো এই স্মার্ট বিট ইটিএফ এর দিকে শিফট হতে থাকছে, ঠিক আছে, এবং সেটা আমি তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে যখন স্মার্ট বিট ইটিএফ একটা স্ট্র্যাটেজি বানিয়েছিলাম। সেই স্ট্র্যাটেজি তোমাদেরকে বলেছিলাম যে স্মার্ট বিট ইটিএফ এর উপরে এখন আমাদের ইনভেস্টরদের খুব বেশি নজর যাচ্ছে, এবং আমাদের এই যে ইলেকশনের পরে হয়তো স্মার্ট বিট ইটিএফ এর প্রতি একটু ঝুঁকাও লোকের বাড়তে পারে, ঠিক আছে। তো এটা রেজাল্ট হয়তো তোমরা এখন দেখতে পাবে। দেখো আমি তোমাদেরকে বলছি যে NV20 I ইটিএফ, যেটা আমাদের ফার্স্ট স্মার্ট বিট ইটিএফ, এই ইটিএফটাতে আজকে খুব ভালো মতো একটা ডেলিভারি পজিশন উঠেছে, এবং এই ইটিএফটা তোমরা যদি এই মোটামুটি 10 ডেজ বা 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছিতে পাও, ঠিক আছে, সেক্ষেত্রে একটা বাই নতুন করতে পারো। এবং নেক্সট আমাদের টার্গেট যে 16.20 সেই টার্গেটের কাছাকাছি এই ইটিএফটা চলে এসেছে, ঠিক আছে। তো অলরেডি যাদের কাছে ইটিএফ এ ইনভেস্টমেন্ট রয়েছে তারা 16.20-তে একটা প্রফিট বুকিং করতে পারো, আর যদি এটা 10 ডেজ বা 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি রয়েছে তাহলে অবশ্যই একটা এসআইপি তোমরা লাগাতে পারো। নেক্সট হচ্ছে আমাদের আলফা ইটিএফ এবং LPL30 ইটিএফ, এই দুটোই আমাদের আলফা টার্গেট যে থিম রয়েছে আলফা থিমকে টার্গেট করে একটা বানানো ইটিএফ, এবং এই দুটো ইটিএফ আজকে খুব ভালো মতো ডেলিভারি পজিশন উঠেছে, খুব ভালো মানে খুবই ভালো, ঠিক আছে। 94% উঠেছে LPL30-তে এবং আলফাতে উঠেছে 84%, ঠিক আছে। তো আলফা ইটিএফ যদি কালকে একটু ডাউনে পাচ্ছ, যেহেতু যদি এই 10 ডেজ মুভিং এভারেজ বা 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি পাচ্ছ, তো সেক্ষেত্রে অবশ্যই একটা এসআইপি করবে, এবং আমিও করবো, ঠিক আছে। এবং LPL যে 30 I ইটিএফ রয়েছে এই ইটিএফটা দেখতে পাচ্ছ 10 ডেজ বা 20 ডেজ মুভিং এভারেজকে ছেড়ে উপর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। বেশ কয়েকদিন হয়ে গেলো 10 ডেজ মুভিং এভারেজকে টাচ করছে না, খুব কমই এই যে 10 ডেজ বা 20 ডেজ মুভিং এভারেজকে টাচ করছে। তো যখনই 10 ডেজ বা 20 ডেজ মুভিং এভারেজকে টাচ করছে অবশ্যই একটা এসআইপি LPL এবং আলফাতে করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের মম 30 I ইটিএফ, এবং মম 30 I ইটিএফে কিন্তু ভালো মতো আজকে ডেলিভারি পজিশন উঠেছে, এবং তার জন্য দেখতে পাচ্ছ যে এটা আমাদের যে অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, এবং যদি কালকে এটাতে একটু সেলিং আসে এবং ডাউনের দিকে যায়,
ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা আমাদের এসআইপির পজিশন হতে পারে এবং সেটা হতে পারে প্রায় 36.7 এর কাছাকাছিতে। ঠিক আছে? 36.7 এর কাছাকাছি এলে এটাতে একটা নতুন এসআইপি তোমরা করতে পারো। ঠিক আছে? বা 10 ডেজ এর কাছাকাছি এলেই এসআইপি করে দেবে। ঠিক আছে? বেশি আ লোভী হয়ে লাভ নেই। ঠিক আছে? তো এরপরে আর আসছে আমাদের স্মল ক্যাপ ইটিএফ। তো স্মল ক্যাপ ইটিএফও আজকে খুব ভালো মতো একটা ডেলিভারি পজিশন উঠেছিল। প্রায় 79 বা 80 কাছাকাছি এই একটা ডেলিভারি পজিশন উঠেছিল এবং 4.7 সিআর অর্থাৎ প্রায় 5 কোটির মতো বলতে পারো এই ইটিএফটাতে আমাদের ভ্যালু উঠেছিল। ঠিক আছে? তো এত বড় একটা ভ্যালু এই ইটিএফে ওঠাটা খুবই রেয়ার, কারণ এই ইটিএফ গুলো খুবই নতুন ইটিএফ। সেই স্মল ক্যাপ বা মিড স্মল ইটিএফ গুলো রয়েছে, এগুলো খুবই নতুন ইটিএফ। এবং এই ইটিএফ যদি এত ভালো ভ্যালু এবং এত ভালো ডেলিভারি পজিশন উইথ ভলিউম উঠছে, তাহলে সেক্ষেত্রে এই ইটিএফ গুলো একটা নজর রাখা উচিত। ঠিক আছে? এই যে ইটিএফ গুলো বললাম, এই ইটিএফ গুলোতে নজর রাখবো। একই সাথে যদি কোনো অন্য ইটিএফ সস্তাতে পাচ্ছি বা 10 ডেজ 20 ডেজ মুভিং এভারেজের নিচে রয়েছে, আর যদি কালকে কোনো রকম মার্কেটে নেগেটিভ নিউজ আসছে, ঠিক আছে, যদিও আসার কোনো চান্সেস নেই কারণ মার্কেট অলরেডি একটা ভালো মুডের মধ্যে রয়েছে। যদি নেগেটিভ নিউজ আসছে সেক্ষেত্রে যদি ডাউনে রয়েছে, সেক্ষেত্রে অন্য ইটিএফ গুলো আমরা চেক করতে পারি। ঠিক আছে? এবং সেটার যে নিউজ বা সেটার যে আপডেট সেটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নাও। ঠিক আছে? লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।